অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সংজ্ঞাটা আমি আবার বলি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার বিজনেস গ্রো করার যে প্রসেস, এটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ওয়েবসাইট ভিজিটর গ্রো করার যে প্রসেস, সেটাও হবে। বা দেখা যাচ্ছে আমার আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পেজ গ্রো করার যে প্রসেস, সেটাও হবে, তাই না? আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আমরা করি, আমরা সিম্পলি বুঝি যে আমরা টুইটার হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এখানে আমরা পেজ করব। কি করব? পেজ ক্রিয়েট করে ওই পেজে ফলোয়ার বাড়াবো, হ্যাঁ, এবং রিলেভেন্ট পোস্ট করব। ওই ধরনের কি করব? ওই ধরনের নিয়মিত পোস্ট করতে হবে। এখন সেটা যদি ফেসবুকে হয়, তুমি সাপোজ একটা ইউএস এর ক্লায়েন্ট পাইছো, হ্যাঁ, তোমার ফেসবুকে তুমি পোস্ট দিচ্ছ তোমার অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করে, লাভ হবে না। কারণ ওইটা শুধু তোমার যে জিও লোকেশন ওইটুকুর মধ্যেই শেয়ার হবে। কিন্তু সেম কাজটা তুমি যদি একটা টুইটারে অ্যাকাউন্ট করে তুমি যদি পোস্ট করো, ওইটা কি গ্লোবালি ছড়ায়া যাবে। ওটা সব জায়গাতে যে ধরনের পোস্ট, যে ধরনের নিউজ, সেই জায়গাগুলোতে বেশি ছড়ায়া যাবে। ইনস্টাগ্রামেও সেম, আবার ইউটিউবেও সেম। তাহলে ফেসবুকে এখন তাহলে মার্কেটিং কেমনে করব? ফেসবুকে মার্কেটিং করতে গেলে তোমার ফেসবুক পেজ দিয়ে হবে না, ক্লায়েন্টের ফেসবুক পেজ লাগবে। ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিতে হবে, নিয়ে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে যদি তুমি শেয়ার দাও, তাহলে ওই শেয়ার থেকে কিন্তু ইউএস এর লোকেরাই দেখবে, কারণ ওর ফ্রেন্ডগুলো সবই ইউএসএ বেসড, তাই না? অনেক অ্যাট্রিবিউট আছে এরকম সোশ্যাল মিডিয়ার। আবার দেখা যাচ্ছে আমি যখন টুইটারে মার্কেটিং করব, টুইটারে হচ্ছে ব্লু ভেরিফিকেশন নামের একটা অপশন আছে, এক্স ব্লু ভেরিফিকেশন। যখনই আমি ব্লু ভেরিফিকেশন করব, তখন অ্যাকাউন্টটা আমার বেশি সিকিউর হবে এবং আমি ফলোয়ার বাড়াতে পারবো। কি বাড়াতে পারবো? বেশি বেশি ফলোয়ার বাড়াতে পারবো, বেশি বেশি ফলো করতে পারবো, আমার পোস্ট লিমিট বেড়ে যাবে। এবং যখনই ব্লু ভেরিফাই করব, আমার পার ডে 10 থেকে 100 অটোমেটিক একটা ফলোয়ার রিকোয়েস্ট আসবে। কি আসবে? অর্থাৎ টুইটারে আমার মার্কেটিং করতে গেলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা ব্লু ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ব্লু ভেরিফাই করলে আমার অ্যাকাউন্টটা র্যাঙ্ক হবে এবং আমার অটো ফলোয়ার আসবে। এটা মাথায় রাখিও। হ্যাঁ, আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, এটার মেইন শর্ত হচ্ছে আমাদের ফলোয়ার বাড়াতে হবে। কি বাড়াতে হবে? সেটা পেজ হোক আর অ্যাকাউন্ট হোক, ফলোয়ার বাড়াতে হবে। এখন ক্লায়েন্টের যে দেশের পেজ, সাপোজ ফ্রান্সের পেজ, ফলোয়ারগুলো বাড়াবো আমরা ফ্রান্সের। ক্লায়েন্টের টার্গেট শুধু আমেরিকায় সেলস করবে, তাহলে শুধু আমেরিকান ফলোয়ার, অন্য কোনো ফলোয়ারের আমার দরকার নাই। ক্লায়েন্টের টার্গেট শুধু বাংলাদেশে সেল করবে, তাহলে শুধু বাংলাদেশি ফলোয়ার। তাহলে বাংলাদেশে যদি আমি সেল করি আমেরিকান ফলোয়ার দিয়ে, আমি কি করব? হ্যাঁ, তাহলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানেই আমার ফলোয়ার। যদি আমার পেজে ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু আমার পোস্ট করে ওটাতে ইমপ্রেশন আসবে না। তাহলে ফলোয়ার বাড়াতে হবে, আর টার্গেট মার্কেট কোথায় আমি সেল করব সেটা শুনতে হবে। তারপরে হচ্ছে আমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করব, সেই কন্টেন্টগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং মেনশন ব্যবহার করতে হবে। কি কি ব্যবহার করতে হবে? হ্যাশট্যাগ এবং মেনশন ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর আমি বিভিন্ন অ্যাকাউন্ট ব্লু ভেরিফাই করার চেষ্টা করব বা প্রো অ্যাকাউন্ট করার চেষ্টা করব। প্রো অ্যাকাউন্ট করলে সুবিধা বেশি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি যে পোস্টগুলো করব, এটা হচ্ছে যে দেশের সেল আমি টার্গেট করতেছি, সেই দেশের ভিজিটর অনুযায়ী পোস্ট করব। সাধারণত মানুষ ফোন কখন চেক করে জানো? মানুষ ঘুম থেকে ওঠার পরে ফোন চেক করে, তাই না? মানে বিশেষ করে ইউরোপ আমেরিকার লোকজনরা কখন ফোন চেক করে? বেশি ঘুম থেকে থেকে উঠেই তারা দেখবে কোনো ইমেইল আসছে কিনা, বা সোশ্যাল মিডিয়ায় কোনো নিত্য নতুন কোনো জিনিস পোস্ট হয়েছে কিনা। আবার আর একবার চেক করে হচ্ছে তারা দেখা যাচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট করে অফিসে যাবে, অফিস থেকে ঠিক একটা লাঞ্চের একটা ব্রেক পাওয়া যায় 1টা থেকে 2:30, এর মধ্যে ওরা ফোন চেক করে, ইমেল চেক করে, সোশ্যাল মিডিয়া চেক করে। আবার আরো একটা সময় চেক করে, সেটা হলো সন্ধ্যার দিকে। ওরা দেখা যাচ্ছে হয় এক্সারসাইজে বের হয়, ওদের লাইফটা হচ্ছে অনেক রুটিন লাইফ, মানে এলোমেলো না। ওরা প্রায় সবাই চাকরি করে, জব করে, বা কারো বিজনেস আছে।
যার বিজনেস আছে সেও একটা রুটিন মানে লাইফ মেনটেন করে। সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে এক্সারসাইজ বা ব্রেকফাস্টের একটা টাইম, তারা হ্যাঁ কফি টফি খায় বা বিভিন্ন রেস্টুরেন্টে নাস্তা করে, সেই সময়টা একটু ফোন চেক করে। আবার আর ফোন সাধারণত চেক করে না, একবারে ঘুমাতে যাওয়ার সময় ফোন চেক করে। তাহলে এই যে 4-5টার সময় ওরা ফোন চেক করে, এই সময়গুলোতে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করার নিয়ম। কারণ ওই সময় সোশ্যাল মিডিয়াতে বেশি এনগেজমেন্ট, বেশি ভিজিটর আমরা পাচ্ছি। হ্যাঁ, যখন বেশি ভিজিটর আসবে ওই সময় পোস্ট করলে আমার পোস্টের ভিউটাও বেশি হবে। ক্লিয়ার? তাহলে পোস্টের যে টাইমটা, এটা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে দেখা যাচ্ছে যদি আমেরিকান বেস মার্কেটিং হয়, তাহলে ফেসবুক আমি টার্গেট থেকে বাদ দিয়ে দিব। আমেরিকান মানুষ কোন প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করে? টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইউটিউব, এগুলো আমি বেশি ফোকাস করব। ঠিক আছে? আচ্ছা। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে যে কন্টেন্টগুলো আমি দিব, এই কন্টেন্টগুলো দেওয়ার আবার নিয়ম আছে। বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে গ্রাফিক, লাল, হলুদ, সবুজ এগুলো বেশি পছন্দ করে। হ্যাঁ, আর তুমি যদি সেই সেম সোশ্যাল মিডিয়াতে নিয়মিত গ্রাফিক পোস্ট করো, তাহলে আমেরিকান মানুষ আবার ব্লু কালার বেশি পছন্দ করে। ব্লু কালার, শ্যাডো কালার, হ্যাঁ, তারা রেডটা পছন্দ করে না। রেড মানে তারা মনে করে যে যুদ্ধ, তারা কি মনে করে যে সাংঘর্ষিক। রেড মানে একেবারেই তারা পছন্দ করে না। রেড অনেক জায়গাতে ওদের রেড কালার একবারে ব্যান্ড। আর বাংলাদেশে আমাদের রেড কালার ছাড়া মানুষ বলবে ডিজাইন চোখেই ধরতেছে না। তাহলে এই যে দেখো, দুই দেশে দুই ধরনের গ্রাফিক। তাহলে যদি আমেরিকান বেস মার্কেটিং হয়, তাহলে আমার চিন্তা করতে হবে আমেরিকান মানুষ কি ধরনের কন্টেন্ট পছন্দ করে, কি ধরনের গ্রাফিক পছন্দ করে, কি ধরনের ভিডিও পছন্দ করে, সেই ধরনের কন্টেন্ট আমার পোস্ট করতে হবে। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো আলিফ দেখাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ, তোমরা শেখার চেষ্টা করবা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কোনো ছোটখাটো না, এটা অনেক বড় পরিসরের একটা কাজ। শুধু যদি তোমরা সব বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো খুব ভালোভাবে, তাও তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবা। সব বাদ দিয়ে যদি শুধু এসইও করো, অনেক টাকা ইনকাম করতে পারবে। ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় 3টা ফিল্ড হলো এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর পিপিসি। আর অন্য যে মেথডগুলো আছে, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এগুলো আসলে মানে খুব একটা পপুলার না বা অত বড় পরিসরের না। এগুলো 2-4-5 দিন শিখলেই পারা যায়। তাহলে এই 3টা মেথড, ডিজিটাল মার্কেটিং এর এই 3টা মেথড কি কি? এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা কি পিপিসি। পিপিসি হচ্ছে টাকা দিয়ে যে বিজ্ঞাপন, সেটা। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা সবগুলোই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব।